এইসব ক্ষেত্রে আমি তো আপনার স্টোরি ফুল জানি না, কিন্তু জেনারেলি হইল গিয়া মানে সাকসেসের সম্ভাবনা একটু কম। তারপরে আপনি জানেন আপনার সিচুয়েশন নিয়ে অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? জি। থ্যাংক ইউ। আমি আমি হতাশ করছি আহ, আপনারে, কিন্তু আসল কথাটা কইছি। সুতরাং আপনি হইবা না। আপনার সব গ্রাউন্ডস দিয়ে যদি অনেক হিউম্যান রাইটস গ্রাউন্ডে করেন, তারা মানতেও পারে। আপনি যদি বালা কোনো চ্যারিটি ওয়ার্ক করেন বা কোনো খেলাধুলা এমন কিছু করেন যেটা এই দেশের লাগি বালা, এবং হোম অফিসের কেস ওয়ার্কার আপনার এটা নিয়ে মনে হয় যে ইয়েস, তাই কেন তাহলে আমরা এই দেশের বেনিফিট হইব, আমরা লাগি দরকার এই ধরনের। অথবা যদি দেখে যে তার এখান থেকে রিমুভ করলে তার হিউম্যান রাইটস ব্রিচ হইব, অথবা মনে করে তার এখান থেকে রিমুভ করলে থার্ড পার্টি যারা লুক আফটার করা তার হিউম্যান রাইটস ব্রিচ হইব, এই তিনটা গ্রাউন্ডস যদি হয় তাইলে হয়তো আপনার কিছুটা হইতে পারে। আর তিনটা জায়গায় কোনোটাও যদি স্যাটিসফাই না করতে পারেন তাহলে হিউম্যান রাইটস হওয়ার সম্ভাবনা কম। থ্যাংক ইউ, আপনি লাইনে আইবার লাগিয়া। ওকে ভাইজান, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আসসালামু আসসালামু আলাইকুম। আমি যাচ্ছি নেক্সট কলারের কাছে, দেখি নেক্সট কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি এটা জিজ্ঞেস করতাম যে ইউরোপিয়ান ইউনিয়নের সিটিজেন যারা, জি, তারা কি ট্রান্সফার হাউস লাগে অপরের বাদে করতে পারে? আচ্ছা, আপনার লাইনে তাও কবে আসে? রেজা চৌধুরী উত্তর দিবা। ইউরোপিয়ান ইউনিয়নের যারা আপনি মেম্বার কাউন্সিলের জন্য জি অ্যাপ্লাই করতে পারবেন। কতদিন ধরে আছেন ইউকে? এক বছর হচ্ছে। আচ্ছা আমি আপনার অলরেডি কাউন্সিল আগে আছে, আপনার পাঁচটা কাউন্সিল রেজিস্টার্ড আছে। আচ্ছা খাম কররানি। কাম করা আচ্ছা এগু ফুল টাইম না পার্ট টাইম? গ্রুপ টাইম। আপনার ফ্যামিলি আছেন নি? জি সবাই আছে। বাচ্চা কয়জন? বাচ্চা নাই আমি। আপনি আপনার ওয়াইফ? জি ফাইন, ঠিক আছে, আপনার এলিজিবিলিটি আছে এখানে। আপনি আপনি মানে মেইন পয়েন্ট হলো কি যে আপনি কাম কররা, আপনি Yes. কাম কররা, ট্যাক্স দিরা, ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইনকাম ট্যাক্স সবটা দিরা। আপনি মানে এমত অবস্থায় আপনি লাগি ওয়ার্কার যে একটা স্টেটাস আপনি তারা প্রুভ করতে মানে লাগবো, আপনি করতে পারবা। এটা যদি করেন তাহলে আপনার মানে এলিজিবিলিটির ব্যাপারে কোনো অসুবিধা নাই। আপনার দেখাইন লাগবো যে আপনি প্রায়োরিটি নিডও আছেন কিনা। এর লাগে আমি জিজ্ঞাসলাম আপনার কোনো ছেলেমেয়ে আসেননি। যাই হোক, আপনারা ফ্যামিলি মানে আপনার ওয়াইফ আসেন, তবু আপনি মানে ক্লেম করতে পারবা। এখন যদি আপনি কি এখন প্রাইভেট থাকেন নি এখন? আমি আছি আছি আমার আমার রিলেটিভদের উপর তারা কাউন্সিলর রেজিস্টার আমি এবারে এনপে করলাম তারা করে। রাইট, এখন তারা তারা তান্তার লাগে অসুবিধা হইতে পারে। ল্যান্ডলর্ড যদি না জানে কাউন্সিলে যে আপনারা রেন্টও দিরা সাবলেটিং করা, তারা হইতে পারে যে আপনার রিলেটিভের লাগে মানে সাবলেটিং করা। মানে যাই হোক, আমি একটা মানে সংক্ষেপে হইল কি একটা, আপনারা যদি হোমলেস ওইটা চাইন তাহলে দেখাইন লাগবো যে আপনি রিলেটিভের অন উঠছেন, আপনারা আর কোনো ব্যাধি যাওয়া নাই। আমি বুঝলাম যে আপনি ওয়েটিং লিস্টও আসেন, ওয়েটিং লিস্টও থাকতে পারেন দাদা বুদ্ধি খারাপ হল পর্যন্ত, এটা আপনারা কিছু হইতো নাই। আপনি ওখান গিয়া তারা হয়তোবা যে আপনারা জায়গা দিতে পারা না, ওভারক্রাউডিং ইত্যাদি ইত্যাদি, ইনশাল্লাহ আপনারা মানে এলিজিবিলিটি থাকবো। ওই আমার সংক্ষেপে ব্রিফ জি অ্যাডভাইস। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। দর্শক, আপনারা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই এক্সপার্ট অপিনিয়ন নেবেন। আর একটা অনেকেই বলেন মুখে শুনছেন, দয়া করে শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি দেখি পরে লাইনে কে আছেন এবং কি জানতে চান। হ্যালো, আমার সর্বশেষ কলটা নিয়ে নেই, তারপরে আমরা আর কল নিতে পারবো না আজকের অনুষ্ঠানে। দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন প্লিজ। ভাই আমার একটা প্রশ্ন। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি ইইউ ন্যাশনাল। হ্যাঁ, জি, আমি জানতে চাইছিলাম দেশ আপনার প্রশ্ন শোনা যাচ্ছে না। জানতে চাচ্ছিলেন, কথা শোনা যাচ্ছে না? এখন বলুন আবার। হ্যাঁ, জি জি, আমি ইইউ ন্যাশনাল। জি। আমি জানতাম যে দেশটাকে মানে স্পাউস আনার ব্যাপারে মানে ইইউ ন্যাশনালদের কি কি রিকোয়ারমেন্ট, ফাইন্যান্স রিকোয়ারমেন্টস কি? জি, আমি সংক্ষেপে বলছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। ইউরোপিয়ান ন্যাশনালদের স্পাউস আনার জন্য এই কাজ করতে হবে, কিন্তু জায়গা থাকবে, কিন্তু এই 18,600 এই বিধান লাগবে না। সুতরাং এটাই সংক্ষেপে বলতে পারছি। আপনার মিনিমাম আপনার কাজ করতে হবে, থাকার জায়গা থাকতে হবে।
আর যেটা ট্রিটি রাইটস সেইগুলি আপনার মেনটেন করতে হবে। আশা করি আপনার উত্তর পেয়েছেন। তারপরে বলবো একজন অ্যাডভাইজার কিংবা ব্যারিস্টার কিংবা সলিসিটারের সঙ্গে দেখা করুন, এমনকি সিটিজেন অ্যাডভাইস বিরুদ্ধেও যেতে পারেন, আপনি প্রপার অ্যাডভাইস পাবেন। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে এখনই। কনক্লুডিং রিমার্ক সংক্ষেপে যদি অ্যাপিল টু, আমাদের জন্য তো 1 মিনিট সময় আছে। জি, ভেরি ব্রিফলি, অ্যাপিলের ব্যাপারে আপনারা টাইম লিমিটটা একটু খেয়াল রাখবেন, অ্যাডভাইসটা নেবেন। আর গ্রাউন্ডের ব্যাপারেও খেয়াল রাখবেন, মানে গ্রাউন্ডসটা এই মেডিকেল অ্যাপিলের ব্যাপারে একটু জেনারেল রাখবেন ফর দ্য টাইম বিইং। কারণ হচ্ছে গিয়ে যে পরে গিয়ে আর একটু ব্যাখ্যা করে মানে বলার উচিত মানে হবে এবং সুযোগই থাকবে এবং আপনার এটা করার জন্য উত্তম হবে। অন্য কোনো ব্যাপারে যদি গ্রাউন্ডসগুলো হবে গিয়ে লিগাল গ্রাউন্ডস, যদি ইউ ন্যাশনাল হয়, যদি কোনো এন্টাইটেলমেন্ট টু হাউজিং বেনিফিট এজ এ ফর এক্সাম্পল এজ এ হোম ওনার ইত্যাদি ইত্যাদি, এই লিগাল গ্রাউন্ডের ব্যাপারে মানে যাই হোক, যে বেস্ট অ্যাডভাইস দ্যাট আই ক্যান গিভ ইউ ইজ টু সিক লিগাল অ্যাডভাইস। আপনারা লিগাল অ্যাডভাইস নেওয়ার পরে ভালোটাকে গুছিয়ে মানে অ্যাপিলটা দেন। যদি না দেন তাহলে ইউ রান দ্য রিস্ক অফ লুজিং আউট অন বেনিফিটস দ্যাট ইউ এন্টাইটেলড। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, আমরা এখানে আপনাদেরকে বিশেষ করে আজকে বেনিফিট বিষয়ে আর কথা বলা হলো। আপনারা অবশ্যই কোনো অ্যাকশন নেবার পূর্বে এক্সপার্ট ওপিনিয়ন নেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।